সবাই উচ্চ স্বরে বলেন জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন। মারহাবা। जलवागर हो ऐ मेरे शम्सुद्दुहा, जलवागर हो ऐ मेरे बदरुद्दुजा। मरहबा। गबीर मनोजुग अब्दुल कादिर जिलानी गिलानी अल हसानी वल हुसैनी के कब्रस्थ जगन करा होच्छे। ফাতে আজমের মাহফিল কার মাহফিল আসছেন এখন আপনারা বুঝতে পারেননি। ওনাকে যখন তিনজন ওলি আল্লাহ হাতি নিলেন, তাদের মধ্যে জালজালা পয়দা হয়ে গেল। তারা দিবে কি দিবে না ইতস্তর মধ্যে পড়ে গেলেন, তিনজন কবরে নামলেন। ও ভাইরা, লাশটা যখন দেয় তখন একটা আরবিতে কথা বলা হয়, সবাই একটু জোরে বলুন বিসমিল্লাহে, বলো বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে, বলো মিল্লাতে রাসূলিল্লাহ। চন্দনা সেই কথা বলা হয় কি হয় না? হাসিমপুর বলা হয় কি হয় না? আমার সিরাজ কোম্পানির বাবারে দিতে কথা বলা হয় কি হয় না? উস্তাজুল উলামা শামসুল উলামা, আমাদের সকলের শিরতাজ, আমার কলিজার টুকরো আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে কবর দিতে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয় কি হয় না? গৌসে মক্কে যখন ওয়ালা, এই দেখেন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা যখন শেষ হলো, তার কফিনটা যখন জমিনে গিয়ে লাগলো, হঠাৎ করে গৌসে পাক কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। কোথায়? আর জোরে জোরে কোথায়? যারা কবরে শোয়াইছেন তাদের অবস্থা কি? এই অবস্থা থেকে সব বেহুশ। উপরে যারা, তারা চিৎকার শুরু করলো, কারে আমরা কবর দিলাম, কারে আমরা কাফনের ভিতরে প্রবেশ করালাম, এটা কি দেখলাম? যাকে আমরা শোয়াই দিলাম তিনি তো কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন নামাজের সুরতে। গায়েব থেকে আওয়াজ হয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের দাঁড়াইছো যখন একটা সাজদা দিয়ে দাও, সাজদার থেকে নিজে নিজে শুয়ে যাও, কারণ তোমাকে শরীয়ত মানতে হবে। তুমি যে আমি আল্লাহর ইবাদত করেছো, তুমি আমার প্রমাণ করে দিয়েছো, কবরে আসা মাত্র তুমি আমার আল্লাহকে সাজদা দিচ্ছ। তিনবার বল আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বল আমাদের কুফালের মালিক কে? আমরা সাজদা করব কাকে? দৈনিক কয়েকত দৈনিক নামাজ পড়বা। তিনি তো সেই আব্দুল কাদের, তিনি তো সেই জিলানী, তিনি তো সেই ফাতে আজদামের মালিক, তিনি তো আরবি শরীফের মালিক, যিনি কাদিরিয়া তরিকার মেইন শায়েখ। তিনি কবরে গিয়েও তাকবীর উলা বেদে নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। এই জন্য আমার আব্বা হুজুর কামলা দরবার সাহেব ছিলেন, তিনি একটা কথা বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীর মুহাব্বতে। সবাই জোরে জোরে বলো, নামাজের ভিতরে নবীজির সালাম আছে কিনা? আমরা নবীরে নামাজে সালাম দিতে চাই কিনা? নবীজিরে নামাজে সালাম দিলে কি নামাজ নষ্ট হয় না, কবুল হয়? কিন্তু বেঈমানের বাচ্চারা বলে নামাজে নবীর খেয়াল আনবা না, গরু গাদার খেয়াল আনবা, জানার খেয়াল আনবা, সুরের খেয়াল উত্তম, তবু যেন নবীর খেয়াল না আসে। জোরে জোরে বলো, আমরা নবীর খেয়াল চাই কে চাই না?
এই জন্য আজকে সিরাজ কোম্পানির মাহফিলে বসে যুবক ছেলেদেরকে আমি বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, তোমরা মা বাবার খেদমত করবে, তোমরা কোরআন শরীফ পড়বে, চাকরি যদি চাই চাকরি করবে, শিক্ষা যদি নিতে হয় শিক্ষা নিবে, অসভ্য কাজে যাইবে না, সন্ত্রাস বোমাবাজ জঙ্গিবাদকে আশ্রয় দিবে না। তোমরা সব সময় ওই নিয়মে তোমরা প্রতিষ্ঠিত হবে যেই নিয়মে প্রতিষ্ঠিত হয়েছেন খাজা গরিবে নওয়াজ হুজুর গৌসে পাক হুজুর আবু সুফিয়ান আবিদি আল কাদরি। আমরা কিভাবে প্রতিষ্ঠিত হব আমাদেরকে একটু কোরআন দিয়ে গাইডলাইন দেন না? আমি গাইডলাইন পড়ে শোনাচ্ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইনশাআল্লাহ তাবারক দেওয়া হচ্ছে, আমরা মুনাজাতের জন্য প্রস্তুতি হচ্ছি। আমাদের দুনিয়া আখিরাতের একটি সুস্পষ্ট দল আহলে সুন্নাত। বলেন কি সুন্নাত? যে রাজনৈতিক যেই দল করি না কেন আমাদেরকে আহলে সুন্নাতের জামাত করতেই হবে, বাধ্যতামূলক। তাই আহলে সুন্নাতি জামাতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে দোনো দল আহলে সুন্নাত বাল ইসলামী ফ্রন্ট উভয় দলের আমি প্রেসিডিয়াম 11 জনের একজন আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় অফিস খরিদ হওয়ার পথে। কোটি কোটি টাকা ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের পার্টি একটা পলিসি করেছে, যদ্দূর জেনেছি আমাদের কিছু ফর্ম করা হয়েছে এবং সেই ফর্মটা হবে একবারে সার্টিফিকেটের মতো। কেউ একসাথে 1 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, 2 লাখ 5 লাখ দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের পার্টির থেকে 1 বর্গ ফুট যার মূল্য হচ্ছে 4600 টাকা। তো 5 জন, একজনে যদি 5টা দেয় অনেক টাকা, 10টা নিলে অনেক টাকা, কিন্তু 1 বর্গ ফুট নিলে এটা অনেকের মাথায় বোঝা হবে না। এভাবে যদি 200-500 লোকে যদি 1 বর্গ ফুট করে নেয়, অফিস খরিদ করাটা একেবারে সহজ হয়ে যাবে, ঠিক কিনা? তাই আমাদের ভাইস চেয়ারম্যান যিনি এতক্ষণ তাকরীর করেছেন, বিশেষ করে আমাদের উদ্বোধক সভাপতি না মাহফিলের সভাপতি হযরত আল্লামা আবুল কাশেম আনসারী, তিনি তার কাছে পার্টির পক্ষ থেকে ফর্ম দেওয়া হয়েছে, যারা ফি সাবিলিল্লাহ দুনিয়া কত জায়গায় রেজিস্ট্রি করেছেন। 1 বর্গ ফুট 4600 টাকার বিনিময়ে খরিদ করে আপনার আহলে সুন্নাত জামাতের অফিসের কেন্দ্রীয় অফিসের অংশীদারত্ব লাভ করবেন, সওয়াব পাবেন। এই ধরনের মন মানসিকতা নিয়েই আমরা ওনাদের সাথে যোগাযোগ করে 1টা 2টা 3টা 4টা বা 1টা বর্গফুট নিয়ে কেন্দ্রীয় সুন্নি অফিসকে আমরা সহযোগিতা করার ইচ্ছা আছে কিনা? সবাই বলেন আছে কিনা? ইনশাআল্লাহ যথাসময় আপনাদের কাছে তারা যাবেন। আমি বলবো ওরা একটা টিম করবেন। হ্যাঁ, আপনার কেউ আছেন যে 1টা বর্গফুট অফিসের জন্য নেবেন, মার বড় 1 বর্গফুট 4600 টাকা 1 বর্গফুট করে নেওয়ার কোন ব্যক্তি আছেন? হুজুর আমি সুন্নি অফিসের জন্য 1টা বর্গফুট নেব। এটা কি টাকা দেওয়ার আওয়াজ না তাবরুক দেওয়ার আওয়াজ? যা হোক, তারপরও আমি আমার আনসারী সাহেবকে অনুরোধ করে বলবো যে মানুষ এখন বাস্তব কিছু দেখার বিশ্বাসী। ভবিষ্যতে আমি যে 13 তারিখ আসবো, আল্লাহ যদি আনায়, কোথায় আসবো না, সাতবাড়িয়া কোন জায়গায়? লিফটটা কোথায়? সেখানে আমার সিরাজ সাহেবও যাবে, উনি আমার গাড়ি যাবে অথবা ওনার গাড়ি আমাকে নেবে।
রফিক, হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম 2 বর্গফুট সমান 2 ফুট না 2 বর্গফুট 2 বর্গফুট সমান 9200 টাকা। মারহাবা। উনি কথাটা বুঝছে। 1 বর্গফুট সমান 4600 টাকা। ক্লিয়ার? 2 বর্গফুট সমান 9200 টাকা। ঠিক আছে? ওনার নামটা লেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ, দাও হোক। তো সামনের থেকে যতগুলা মাহফিল হবে আমার ভাইস চেয়ারম্যান মহোদয় এবং আমার সুপার মহোদয় তারা ওই যে ফর্মটা পার্টির থেকে দিয়েছেন সেই ফর্মটা আমাদের মঞ্চে থাকবে, তাহলে মানুষের কাছে একটা চাহিদা হবে। আমিন বলেন আমিন। মানুষ কিছু লেনদেন করে না দলিলের স্টাম্প ছাড়া। মানুষ বড় সচেতন। আল্লাহ পাক কবুল করুক। আমিন বলেন। এবং আপনাদের নামগুলি সেখানে তালিকাভুক্ত হয়ে থাকবে। আমিন বলুন আমিন। ইনশাআল্লাহ 13 তারিখ আমার পার্টির ওনাদেরকে আমি শ্রদ্ধা সহিত বলবো, আপনারা ওই ফর্মগুলো নিয়ে আসবেন। কোম্পানি সাহেবের সাথে কতটুকু কথাবার্তা হয়েছে? আমার সিরাজ সাহেব 2 বর্গফুট নিয়েছেন, চাচ্ছেন আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো নেবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন আমিন। তিলে তিলে তাল হয়, এটা বসে থাকবে না, হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। কিন্তু এই ধরনের পলিসি আগে আমাদের ছিল না, আমরা কিছুদিন বোকা ছিলাম, যার কারণে আমরা এত পিছিয়ে পড়েছি। অনেকে এই সমস্ত পলিসি করে অনেক এগিয়ে গেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। সবাই বলুন আমিন। তবারক দেওয়া কি শেষ হচ্ছে? ভালো নাত পড়ার কেউ আসো, একটা নাত পড়ার শেষ হয়ে গেছে। মোহাম্মদ আব্দুর রহিম কোম্পানি 1 বর্গফুট। মারহাবা। 4600 টাকা। আল্লাহ পাক কবুল করুক। এটা সুন্নি অফিসের জন্য। এদিকে আপনার বেজার হয়েছেন? কালকে যে চার দোকানে চা টেনে টেনে বদনামি করবেন আর বলবেন লই গেছে রে, ওরা বলবেন। আল্লাহ পাক কবুল করুক। আমিন। আব্দুর রহিম কোম্পানি 1 বর্গফুট। আমিন বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আমি একটা দাবি আপনাদের কাছে করব। আমি চট্টগ্রামের ছেলে, এই কোম্পানি, এত বড় কোম্পানি আমার দরবারে গেছে, আমি ওনাকে চিনতে 2 ঘন্টা লাগছে। ওই দিন এত সুন্দর টুপি মাথার দেয়নি, একটা মারাত্মক টুপি মাথার দিছে। আমি 2 ঘন্টা শুধু চেহারার দিকে চাচ্ছি। আর ওই দিন আমি একটা পেরেশানিতে ছিলাম। আমি ওই ওয়াহাবির এক নেতারে মুসলমান হওয়ার জন্য বলছি, বিভিন্ন পলিসিতে আমার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। মামলা করে আমি না জানি মতো ওয়ারেন্ট করা হয়েছে আমাকে গ্রেফতার করার জন্য আমার মাহফিলের দিন। আল্লাহ পাক ইজ্জতের মালিক, কিছু লাভ হয়নি, একটা পেরেশান বুক করেছি। ওই মুহূর্তে গেছে, আমার সালাম দিচ্ছে, আমি তো চিনতেছি না, আমার ব্রেইনে সিরাজ বিলুপ্তিও হয়ে গেছে, এত টেনশনে ছিলাম। হঠাৎ করে দেখতেছি আরে সিরাজ সাহেব, হ্যাঁ কোত্থেকে আসছে? কত মাহফিলে আসছে। কোথায়? ওই পার্টিতে গিয়ে বসে আছে। এরে সত্যিকারের ধনী যারা নিজকে নিজে সামালতে পারে। যে নিজে নিজে ছোট মনে করবে, আল্লাহ তার পজিশন, জোরে বলেন পজিশন, নিজকে নিজে ছোট মনে করতে হবে। রহমতুল আলামিন কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারার গড়ে গিয়ে রসুল তার আদর্শ দেখিয়েছেন। অনেক কাফেররা নবীর আদর্শ দেখে কলমা পড়তে বাধ্য হয়েছেন। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আওয়াজ বাড়াও, আল্লাহ। মাইকের আওয়াজ বাড়াও, আল্লাহ।
আল্লাহ 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 আর জোর হবে আল্লাহ তোমরা বলো मैं बीबी के गुलशन में आए हैं ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह এই টাকাটা পৌঁছাই দাও আল্লাহ 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 সবাই সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস শরীফ তিনবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب قل هو الله أحد যারা টাকাগুলো তুলেছো নিয়ে আসো قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد 11 বার দুরূদ শরীফ الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله عليك يا رسول الله শুনেন আল্লাহর ইবাদত কার ইবাদত একটা আওয়াজ দেন তবরক পাওয়ার পরও তো বসে রয়েছেন এটি প্রমাণ হয় আপনার আল্লাহ আল্লাহ রসুলের পাগল দোয়ার পাগল অনেকে আব্বা নেই মা নেই দাদা নেই দাদি নেই তাদের জন্য আল্লাহ যথেষ্ট দোয়া হবে বলেন ইবাদত কার আমি প্রায় জায়গায় বলি আল্লাহ কি ইবাদত নবী কি মোহাব্বত মা বাবার খেদমত কবর জিয়ারত দেশের ভালোবাসা নবীর সুন্নাত এগুলা রাখবা নবীকে ভালোবাসবা হ্যাঁ চেয়ারম্যান সাহেব সামনে আল্লাহ পাক কবুল করুক ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমরা ইবাদত করব আল্লাহ আমাদের কুফারের মালিক কে আমরা মাজার গিয়ে চুমা খাবো মা বাবার পায়ে চুমা খাবো মসজিদে গিয়ে সিজদা দিব কাকে তিনবার বলুন কাকে আরো জোরে বলুন কাকে সুন্নি জামাত কাকে সিজদা দেয় আল্লাহকে সিজদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারেন্ট গেছে না জেনারেটর গেছে জেনারেটর গেছে তো কারেন্ট চালু করো ওই কারেন্ট এখনো আসেনি বড় মারাত্মক আমিন আমিন এক্ষুনি দোয়া হবে আপনার কারেন্টের ব্যবস্থা করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই তিনবার বলেন আল্লাহ 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات
আল্লাহ আল্লাহ চট্টগ্রাম জেলার চন্দনা স্থানাধীন মধ্যম হাসিমপুর পূর্ব নাসির মোহাম্মদ পাড়া সিরাজ কোম্পানি সাহেবের বাড়িতে সিরাজ কোম্পানি সাহেবের উদ্যোগে পবিত্র ফাতিহা আজদম উপলক্ষে 14তম মিলাদ মাহফিলে বসে গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈয়ার হচ্ছে। তাই যদি হয় রে আল্লাহ, আমাদের জিন্দগির তামাম গুনাহগুলা তুমি এক্ষুনি মাফ করে দাও। সবাই একটু আমার সাথে কেঁদে কেঁদে বলো রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বানা। সবাই বলো রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বা জালামনা ও জালামনা ও জালামনা। কত গুনাহ করিয়াছি রব্বানা। যুবক সারা বলো কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ। সবে গুনার বুঝা মাথায় লইয়া কান্দেছি। আল্লাহ, সবাই বলো আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ। আমরা কেমন নিষ্ঠুর, মা বাবার কবর দিয়ে আসলাম, একটু খবর নিলাম না আল্লাহ। তাদের কবরগুলি নবীজির রওজা পাকের সাথে তুমি রাস্তা করে দাও আল্লাহ। আমার ভাই সিরাজ সাহেবের আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সিরাজ কোম্পানির বাবাকে তুমি জান্নাত বাসী করে দাও। তার অসুস্থ মায়ের কে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও আল্লাহ। জাহিরি বাতিনি গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানা অজানা গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দাও। আবার 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের প্রত্যেকের হাতে তুমি মক্কা মদিনার টিকিট দিয়ে দাও রব্বুল আলামিন। মা কেমন মা, 10 মাস 10 দিন মা পেটে রাখলো, এমন মা কবরে চলে গেল আল্লাহ। যেই বাবা জন্ম দিল টাকা দিয়ে পয়সা দিয়ে কলেজ স্কুল মাদ্রাসায় আমাদেরকে পাঠাইলো, এমন মা বাবার কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না। সবাই শেষবারের মতো বলো গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। সবাই বলেন গুনার বোঝা মাথায় কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সে কবরের বন্ধু নবী মুস্তাফা। বলো সেই কবরের বন্ধু নবী মুস্তাফা। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আমাদের যুবকদের গুনাহ তুমি মাফ করে দাও, মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও। সিরাজ সাহেবের এই মেহমানদারি তুমি কবুল করো, ফাদি আজদুম মাহফিলকে কবুল করো। জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, রওজায়ে পাকে সোনার মদিনা আমাদের হাদিয়া তুমি কবুল করো। নবীয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিনের রূহে আমাদের সওয়াব তুমি কবুল করো। আবু বকর, ওমর, ওসমান ও আলীর রূহে তুমি কবুল করো। আল্লাহ ইমাম আযম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রূহে তুমি কবুল করো। ইমাম জৈনুল আবদিন, ইমাম সাদেক, ইমাম বাকের, ইমাম জৈনুল আবদিনের রূহে তুমি কবুল করো। পাক পঞ্জাতুন আলী ও ফাতেমা, হাসান হুসাইনের রূহে পাকে তুমি কবুল করো। আবারও সবাই তিনবার বল আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা হাত তুমি খালি দিও না আল্লাহ, একটা হাত তুমি খালি দিও না আল্লাহ, একটা হাত তুমি খালি দিও না আল্লাহ। আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট প্রদান করে দাও আল্লাহ। আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার সিরাজ কোম্পানিকে তুমি কবুল করো, তার আব্বার কবরকে জান্নাতের আয়না বানিয়ে দাও, অসুস্থ মায়ের হায়াতে বরকত দাও আল্লাহ। সুন্নি জামাতকে তুমি কবুল করো, সুন্নি জামাতকে তুমি কবুল করো, সুন্নি জামাতকে তুমি কবুল করো। আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও।